আমার নাম হৃদয়। আগে আমার পরিচয়টা আমি দেই। আমার বাসা হচ্ছে বরিশাল গৌরনদী থানা, কোনো একটা গ্রামের নামটা আমি বলছি না। তো আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমার ফুফু বাড়িতে আমি কোনো একটা স্কুলে ভর্তি হই। তো আমি আমার ফুফু বাড়ির এলাকার একটু বিবরণ দিই। এলাকাটা একদম জনসংখ্যা কম বললেই চলে। সেখানে লোকজনের খুব কম বসবাস, গাছপালা, পুকুর এগুলি একটু বেশি। একটা শুনশান জায়গার মতন, নিরিবিলি টাইপের। তো আমি সেখানে 3 মাসের মতন ছিলাম। মানে আমার ফুফুবাড়িতে আমি স্কুলে ভর্তি হই, ওখানে থেকে আমি পড়াশোনা করব তার জন্য। তো একদিন আমি আর আমার ফুফু, আমার ফুফুর ঘরের সামনে, ঠিক তার মানে আমার যে ফুবা, তার বড় ভাইয়ের ঘর। আমি একটু বিবরণ দিই, বিবরণ না দিলে বিষয়টা বুঝতে একটু সমস্যা হবে। আমার ফুফুর ঘর থেকে সোজা সামনে প্রায় 20 হাতের মতন একটা উঠান, তারপরে তার বড় ভাইয়ের ঘর, মানে আমার ফুবার। তো তার ঘরের সামনে 10 হাতের মতন একটা উঠান, ছোট আর কি। তো উঠানের সামনে জমি, গাছপালা, পুকুর এইসব আর কি, যেগুলো আমরা আহ, যেগুলো আমরা গ্রাম ভাষায় বলি বিলের মতন। খুব শুনশান একটা জায়গা, খুব নিরিবিলি, মানে ভুতুর টাইপের মতোই আর কি। তো আমি বাড়িটারও একটু বর্ণনা দেই। ওই বাড়িতে 2টা মেয়ে সুইসাইড করে। একটা মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করে, আর একটা মেয়ে গলায় ফাঁস দিয়ে। তো 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 একদিন আমি আর আমার ফুফু, সেই আমার যে ফুবা, তার বড় ভাইয়ের ঘরে ঠিক সন্ধ্যাবেলা গল্প করতেছিলাম সবাই মিলে। তো সন্ধ্যা হয়েছে, এই জন্য আমার ফুফু ঘরে যাবে, এই জন্য সে ঘর থেকে বের হয়ে তার ঘরে চলে গেল। মানে আমার যে ফুবার যে বড় ভাই, তার ঘরের পিছনে হচ্ছে আমার ফুবার ঘর, এটা আমি আগেই বলছি। তো আমার ফুফু বের হওয়ার পর আমি সেই ঘর থেকে সামনে বের হচ্ছি। আর বলে রাখা ভালো, ওই সময়ে তাদের ওইখানে কারেন্ট ছিল না, মানে বিদ্যুতের লাইন যায় নাই, বিদ্যুৎ ছিল না ওইখানে। তো ও চলে যাওয়ার পর আমি ঘর থেকে বের হই, আর আমি আমার ফুয়ারে মানে ফুপুরে ডাক দিই যে, কই তুই? তো একটা মেইলি ভয়েস আমার ডাকে সাড়া দেয়, বলে এই যে আমি। তো অন্ধকার ছিল, আমি তো বলছি যে কারেন্ট ওই এলাকায় ছিল না। তো আমি ওরে না দেখতে পেয়ে আবার ডাক দেই যে, কই তুই? তখন ও আবারও আমার ডাকে সাড়া দেয়, বলে আমি এই যে। তো আমি একটু সামনে আগালাম, যে উঠানটা তো ছোট ছিল, সামনে আগালাম, এরপর তো জমি, মানে বিল, গাছপালা। তো আমি ওরা দেখতেছি না, অন্ধকার ছিল এই জন্য। পরবর্তীতে আমি আবারও ডাক দেই যে, কই তুই? আমি তো দেখি না তোরে। তো তখন আমার ডাকে সাড়া দিল, বলল যে সঞ্জিত। এই যে সঞ্জিত হচ্ছে আমার ফুফাতো ভাই। তো আমার একটু সন্দেহ হলো যে সঞ্জিত তো তার একজনের সাথে একটা দাওয়াতে অনুষ্ঠানে গেছে। তো ওর ওর কথা কেন বলতেছে যে ও এই যে?
তখন আমার একটু ভয়ও লাগে আর আমার একটু সন্দেহ হয় যে আসলে কি। পরবর্তীতে আমি বললাম যে সঞ্জিত কোথায়, সঞ্জিত এই যে সঞ্জিত তো গেছে ইসে, তুই কি কইতেছস। তখন আর কোনো ডাকের সাড়া আসে না, আর আমার শরীরটাও ভারী হয়ে আসে, আমি খুব ভয় পাই। তো আমি ঘরের এক পাশে গিয়ে পিছনের দিকে তাকাই, যে পিছনে আমার ফুফু ঘর। তো দেখতেছি আমার ফুফু ঘরে কাজ করতেছে। তো আমি আরো বেশি ভয় পাই। পরবর্তীতে আমি ওখান থেকে দৌড় দিই, দৌড় দিয়া ফুফুর ঘরে যাই, ফুফুকে সবকিছু জিজ্ঞেস করি যে এরকম আমি তোরে ডাকছি, তুই আমার ডাকে সাড়া দিছিস নাকি। ও বলতেছে যে না কিছুই, আমি তো চলে আসছি, তখন আমি তোর ডাকে কিভাবে সাড়া দিন। তখন আমি বিস্তারিত সবকিছু আরে বলি খুললা। তো আমি খুব ভয় পাই, ও আতঙ্ক হয় যে কি এটা। আর বলে রাখা ভালো যে ওই বাড়িতে কোনো মেয়েই ছিল না যে কেউ ফাজলামি করে ডাক দেবে বা কিছু। পরবর্তীতে আমি আমার বাসায় ফোন দিয়ে সবকিছু বলি। সকালে আমি বাসায় চলে আসি 2 দিন পর। আমি আমার আম্মাকে নিয়ে